আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আসলে কারোর হয়তো আর ফিরে যেতেই মন চাবে। চলেন স্টার্ট করি। আজকে আমি এসেছি ফরিদপুরের অন্যতম একটি ব্র্যান্ড সেলরে। এখানে এসে তো পড়লাম কিন্তু আর যেতেই মন চাচ্ছে না। এখানে ড্রেস থেকে শুরু করে ঘরের নানান অ্যাক্সেসরিজ কি নাই ভাই বলেন। কিন্তু যেই ড্রেসটাই দেখছি সেটাতেই চোখ লেগে থাকছে। আর এইখানে দেখেন কত সুন্দর বাথ আইটেমসগুলো ছিল অ্যান্ড আমি বড় হয়েও তো এই জিনিসগুলোর প্রতি ভীষণভাবে অবসেসড। আমার এই ওয়াটার বোতলটা এত বেশি পছন্দ হয়েছে। এই সাইডটাতে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের আইটেমস ছিল আর আমার এত সুন্দর লেগেছিল এই বাচ্চাদের আইটেমসগুলো কি আর বলবো। এই বেবি পিঙ্ক কালারের জামাটা এত বেশি পছন্দ হয়েছিল, বাট আমি তো বাচ্চা কিন্তু পুরো শোরুমটা ভালো করে ঘুরেও দেখতে পারিনি সবগুলো জিনিস, কারণ আমার মা এত বেশি তাড়া দিচ্ছিল কি বলবো। আমি না বারবার ঘুরে ঘুরে এই মডেলগুলোকে দেখছিলাম, এত সুন্দর। এবার চলে আসলাম ব্যাগের সাইডে। আমার না এই বেবি পিঙ্ক কালারের ব্যাগটা এত বেশি পছন্দ হয়েছিল, আমার সর্বদা বেবি পিঙ্ক কালারটা অনেক বেশি ভালো লাগে। এই সাইডটাতে ছিল খুবই সুন্দর সুন্দর কিছু শাড়ি। আর এই দেখেন এই মডেলটাও কিন্তু খুবই সুন্দর। থেকেও বেশি নেকলেসটা আমার বেশি ভালো লেগেছে। আর এখন আমি চলে আসলাম শুজ দেখতে। পার্সোনালি এদের ডেকোরেশন আইডিয়াও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুধু ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব, সবগুলাই তো অনেক বেশি সুন্দর, কিন্তু হাতে যেহেতু টাইম ছিল না, অল্প একটু টাইমের মধ্যে অনেক কিছু ভিডিও করার চেষ্টা করেছি। যেহেতু নতুন নতুন ওপেনিং হয়েছে, মানে কালকে যেহেতু ওপেনিং হয়েছে, এই জন্য অনেক বেশি ভিড় ছিল। আমাকে ভিডিও ভিড় হবেই না কেন, এত সুন্দর সুন্দর জিনিস থাকলে কি আর ঘরে থাকতে মন চায়। এই সাইডটাতে ছিল কিন্তু শোপিস আইটেম, অনেক রকম শোপিস ছিল এখানে। আমি কিন্তু শুধু মেয়েদের জিনিসই দেখালাম, ছেলেদেরও কিন্তু অনেক রকম আইটেম ছিল। আমি ওইদিকে যাই নাই, শুধু ড্রেস, শুজ, ডেকোরেশন আইটেম অ্যান্ড হচ্ছে ব্যাগসগুলো দেখছিলাম। এখন আমার বাসায় ফেরার সময় হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ সবাইকে।